আমরা পূর্ব বাংলাদেশের আমরা যারা মানুষ আছে, আমার মনে হয় আমাদের মন ওদের থেকে অনেক বড়। আমরা ওদের মতো এত ছোটোখাটো জিনিস নিয়ে চিন্তা করি না, এবং আমরা এভাবে ওরা যেভাবে খুব বাজেভাবে মন্তব্য করে আমরা আসলে ওভাবে বলতে পারি না। আমরা আসলে অনেক এডুকেটেড, আমার মনে হয় যে আমরা অনেক সভ্য ওদের থেকে। আমার মনে হয় না আমাদের দেশের ত্রাণ ভারতের কাছে যেতে হবে। আমাদের মনে হয় যথেষ্ট আমরা যথেষ্ট স্বাবলম্বী এইসব দিক থেকে। আমাদেরকে ত্রাণ দেওয়ার মতো যথেষ্ট ফান্ড আছে, অ্যাটলিস্ট ভারতের কাছে আমাদের যেতে হবে। আমরা এসেছি ধানমন্ডি থেকে, আমরা এসেছি বন্যার্থদেরকে সাহায্য করার জন্য। আমরা ক্যাশ দিয়েছি, যেহেতু আমাদের ক্যারি করা ইজি ছিল না, এর জন্য আমরা ক্যাশ দিয়েছি বন্যার্থদের পাশে থাকার জন্য। আমাদের যতটুকু সামর্থ্য ছিল ওই অনুযায়ী আমরা ক্যাশ দিয়েছি, এবং আমার ড্রাইভারও হচ্ছে নোয়াখালী থেকে, তো আমার ইচ্ছা ওনাকেও আমি ব্যক্তিগতভাবে আলাদাভাবে ডোনেট করার। আমরা দেখতে পাচ্ছি যে আপনার সাথে ছোট ছোট বাচ্চারাও এসেছে, তো এই বাচ্চাদেরকে আনার উদ্দেশ্যটা কি? বাচ্চাদেরকে আনার উদ্দেশ্য হচ্ছে যে এই যে বন্যায় কবলিত মানুষ যারা এখন অনেক সাফার করছে, ওদের পাশে আমরা যেমন আছি, এবং ওদেরকে সেমভাবে রিয়েলাইজ করা, এবং ওদের হাতেই আমি টাকাটা দিয়েছি যেন ওরা বুঝে এই জিনিসটা আন্তরিকভাবে, ওরা এটা ফিল করে যে ওদেরও দেশের জন্য কিছু করা উচিত। সেই জন্যই আসলে ওদেরকে আনা। প্রথমত আমি এটাকে বলবো না এটা কৃত্রিম দুর্যোগ, এটা আমি বলবো এটা একেবারেই ন্যাচারাল দুর্যোগ। কারণ বন্যা বৃষ্টি হয়েছে, এটা ইন্ডিয়া যেমন হয়েছে বাংলাদেশও তেমন হয়েছে, এবং একই সাথে পূর্ণিমা ছিল, যার কারণে সাগরের উচ্চতাও বেড়ে গেছে। সো আলটিমেটলি ইন্ডিয়া থেকে পানিটা বাংলাদেশ হয়েই যাবে। সো ইন্ডিয়ায় যদি অনেক বৃষ্টি হয়, তারপরে ওই পানিটা আলটিমেটলি বাংলাদেশের উপর দিয়ে যাবে, যেহেতু বাংলাদেশ নিচে। সো এভাবে আমি বলবো না যে এটা আসলে এখানে কারো কোনো হাত ছিল। আমি অনেকগুলো নিউজ থেকে যেটা বুঝেছি, এটা পানিটা ছাড়া না, এটা আসলে পানিটা ওদের ড্যাম যখন ওভারফ্লো হয়ে গেছে, সেই পানিটাই উঠছে আমাদের দেশে এসেছে। এটা কেউ গেট খুলে দিয়েছে, আমি এটা মনে করছি না। আমার মনে হয় না এখানে ইন্ডিয়ার আসলে কোনো ভূমিকা আছে। হয়তো ওরাও আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছে, অনেক সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটা পুরাটাই প্রাকৃতিক দুর্যোগ। আমরা যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি, এটিএসসি অডিটোরিয়ামের পাশে এসে কেমন মনে হচ্ছে? এটা অবশ্যই সাফল্য, কারণ আমি আসলে অনেক দেশ বিদেশে দেখেছি অন্যান্য দেশে মুসলিমদের সাথে, আপনি জিউইশ বলেন অথবা হিন্দুদের সাথে মুসলিমদের যেরকম দাঙ্গা চলছে, বাংলাদেশ একটা মুসলিম অসাম্প্রদায়িক দেশ, কিন্তু এখানে মেজরিটি মুসলিম। আমাদের ধর্মেই কিন্তু আছে, আমাদের যদি অমুসলিম জাতি থাকে তাদের উপর আমরা জুলুম করতে পারি না, এটা কিন্তু আমাদের রিলিজিয়াস শিক্ষা। আমি সৌদিতেও থাকি, সেখানেও কিন্তু অসাম্প্রদায়িক মানে অনেক ধর্মের মানুষ আছে, সেখানেও কিন্তু ওরা অনেক শিথিল, মানে ওরা কোনো কিছুতে জবরদস্তি করা, অত্যাচার করা, মুসলিম যে কোনো দেশে আপনি যান, ওরা কিন্তু এরকম ইন্ডিয়া যেমন মুসলিমদের উপরে অত্যাচার করে, অথবা জিউইশরা যেমন মুসলিমদের উপর অত্যাচার করে, আমরা সেসব দিক থেকে আমাদের মন মানসিকতা, আমরা ধর্ম অনুযায়ী আমরা অনেক বড় মনে।